হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী.রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর দেখো, আমি ঘুম থেকে উঠে এখন আমি বিছানাটাকে উঠিয়ে নিচ্ছি। আর বিছানাটা তুলে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আজকে সারাদিন কি করি না করি, এগুলোই শেয়ার করব। তো আমি বেডশিটটা ভালো করে পেতে নেব আর বেডশিটের চার কর্নারে আমি সুন্দর করে গুজে দেব। তাহলে বেশ বিছানাটা সারাদিন না সুন্দর একদম টান টান থাকে। সারাদিন থাকবে না, এটা ভুল বললাম, সারাদিন থাকবে না, কিন্তু এই যে যতক্ষণ রাখা যায় আর কি, একটু পরিষ্কার না করলে না ঠিক ভালো লাগে না। আমার যতটুকু পরিষ্কার করা দরকার ততটুকু আমি করব। তারপর সারাদিন যে আর কতবার করতে হয় মানে কি বলবো। আর মাম্মামের পাপা যদি এখনই বিছানায় আসে, এখনই অবস্থা খারাপ করে দেবে দুজন মিলে। তো বন্ধুরা, আমি একদম চাদরটাকে টান টান করে নিয়ে তারপর দেখো কোলবালিশগুলোকে রেখে দিলাম। আর এখন দেখো বিছানায় বেডশিট, মশারি, তারপরে পাতলা ব্ল্যাঙ্কেট সব কিছুকে ভাঁজ করে নেব সুন্দর করে। তো একদম দেখো আগে ভাঁজ টাজ করে নিচ্ছি, এখন বালিশগুলোকেও তুলে নিচ্ছি। আর আজকে বেডশিটটা চেঞ্জ করলাম না। তো দেখো বন্ধুরা, এদিকে আমি না মানে বেডশিটটা না একদমই নোংরা হয়নি জানো তো এখনও। তো এইদিকে দেখো আমার কিন্তু সব ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি মশারিটা রেখে দিলাম আর মশারির ওপরে দেখো ব্ল্যাঙ্কেট, বেডশিট সব কিছু রেখে দেবো যাতে দেখা না যায় মশারিটা। আর দেখা গেলে না একদমই ভালো লাগে না জানো তো দেখতে। তো এরকম করেই আমি বিছানা ওঠাই। আর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার সব কিছু কিন্তু রাখা হয়ে গেছে। এখন আমি নিচে নেমে গেলাম। আর এখন একটু মানে ওই বিছানাটা ঝাড়ু দিয়েছিলাম, তো ওই বিছানাটা ঝেড়ে টেরে এসেছি। মাম্মাম খেলনা জিনিস রেখেছিল, খুব জঙ্গল করে রেখেছিল, তো ওই বিছানাটা আমি ঝাড়ু দিয়ে এসে তারপর দেখো এই বিছানায় এসেছি। তো ঝাড়ুটা নিয়ে এলাম, ওই বিছানাতে ছিল তো নিয়ে এলাম। আর দেখো বন্ধুরা, এইদিকে আমার কিন্তু বিছানা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর পর্দার আর এখানে অন্য একটা পর্দা ছিল রেড কালারের, পর্দাটাকে খুলে দেখো ব্ল্যাক পর্দা লাগিয়েছি। আর এইদিকে দেখো রোদের জামা কাপড়গুলো এনে সোফার মধ্যে রেখে দিয়েছিল। তো সোফাটাকেও পরিষ্কার করে এলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে কত আর ক্যামেরা অন করে কাজ করব বলো, মানে অনেক সময় তো মনেই থাকে না আমার এরকম অবস্থা। আর অনেক সময় মনে থাকে তো ইচ্ছে করে না যে আবার নিয়ে আসবো, আবার সেট করব। ভালো মানে সেট করার জন্য না আমি ঠিকঠাক জায়গা খুঁজে পাই না জানো তো, এটা আমার খুব একটা বড় প্রবলেম হয়। আমি জায়গা খুঁজে পাই না কোথায় সেট করব না করব, একটা ঝামেলা হয়ে যায় আমার। তো দেখো বন্ধুরা, এইদিকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই কুর্তিটাকেও ধুয়ে দিয়েছিলাম, তো কুর্তিটাও শুকিয়ে গেছে। তো দেখো এইদিকে কিন্তু আমি এই বেডশিটটাও কেচে দিয়েছি জানো তো। এই বেডশিটটাও এখন আমি ভাঁজ করে রেখে দেবো। আমার না অনেকগুলো রেড কালার বেডশিট হয়ে গেছে জানো তো। আমার রেড এত পছন্দ বেডশিটের মধ্যে, শুধু আমি দোকানে যদি যাই শুধু রেডটার দিকেই আমার নজর যায়। তো সেই জন্য দেখো রেড কালারের বেডশিট আমার অনেক হয়ে গেছে। তো আমি দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে, যেগুলো আলনার জামা কাপড় সেগুলো আলনায় রাখছি, আর কিছু জামা কাপড় শোকেসেও ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো আমি কিন্তু ভাঁজ করে নিচ্ছি সব জামা কাপড়। মাম্মামের পাপার টি শার্ট, মানে যতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম দেখো ভাঁজ করতেই আছি, তবুও জামা কাপড় আর শেষ হচ্ছে না। বিছানার মধ্যে একদম পাহাড় লেগে গেছিলো এত জামা কাপড়, কি বলবো আর। তো দেখো এইদিকে মাম্মামও চলে এসেছে, ওই বিছানায় বসে মাম্মাম খেলা করছিল, ঠিক আছে। তো দেখছে যে আমি জামা কাপড় গোছাচ্ছি, তো মাম্মামও চলে এসেছে। আর এসে বলছে কি, মাম্মাম আমাকেও বলো, আমিও তোমাকে একটু জামা কাপড় গুছিয়ে দেবো, একটু হেল্প করব, এটা আমাকে বলছিল জানো। তাই আমি বলছি না না, তোমাকে হেল্প করতে হবে না। তো দেখো মাম্মাম এখন আবার চলে গেল। দেখো মাম্মাম আবার ঝাড়ু নিয়ে এসেছে, বলছে কি ঠিক আছে তাহলে তুমি জামা কাপড়গুলো গোছাও, আমি তোমার ঘরটাকে ঝাড় দিয়ে দিই। এরকম করে বলছিল জানো তো। তো দেখো আমি বলছি তোমার ঝাড়ু দিতে হবে না, হাঁচু আসবে। তো তারপর বলছে কি না না আসবে না, আমি একটু ঝাড়ু দিয়ে দিই, তুমি আর কত কাজ করবে, এটা আমাকে বলছিল জানো তো। তো দেখো মাম্মাম ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছে আর আমি এদিকে জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমার দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর মাম্মামকে দেখো, মাম্মাম ঝাড়ু দিচ্ছে কত সুন্দর করে। জানো তো বন্ধুরা, মাম্মামকে বলছিলাম কি তুমি তো এখন ছোট আছো, যখন বড় হবে
তখন তুমি আমার সব কাজ করে দিও। তো বলছে কি আমি কালকে ছোট ছিলাম না, আমি তো আজকে অনেক বড় হয়ে গেছি, দেখো না আমার আগের জামাগুলো আমার হয় না, আমি অনেক বড় হয়ে গেছি, এখন তো আমি তোমার সব কাজ করে দিতে পারবো, আর যখন আমি আরেকটু বড় হব তখন আমি তোমাকে রান্নাও করে দেবো, তোমার আর কষ্ট করে রান্না করতে হবে না। তো এই কথাগুলো শোনার পর না সত্যি আমার মনে হচ্ছিল যে মাম্মাম অনেক বড় হয়ে গেছে, জানো তো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর মাম্মাম দেখো এই খেলনাগুলো নিয়ে যাচ্ছে বাইরে, বলছে যে আমি ব্যালকনিতে খেলবো। ঠিক আছে, পাপা চলে এসেছে, ওর পাপা গেছিলো একটু বাইরে গেছিলো, তো ওর পাপা চলে এসেছে, সেই জন্য মেয়ের সাহস বেড়ে গেছে। আর যখন ওর পাপা না থাকে তখনও ব্যালকনিতে যায় না, বুঝলে তো, তখন ওর ভয় লাগে। তো এখন ওর পাপা চলে এসছে। তো দেখো এদিকে দেখো মামামের পাপা জলের বোতল নিল, ঠিক আছে, আর জলের বোতল নেওয়ার পরে দেখো ফ্রিজটা কিন্তু ফাঁকা হয়ে আছে, বন্ধ করেনি। তারপর না আমি কাজ করছিলাম রান্নাঘরে, তারপর দেখছি কি হাওয়া এলো, ফ্রিজটা একা একাই খুলে গেল। বললাম কি ব্যাপার, বুঝতে পারলাম না। তুমি কি ফ্রিজ লাগাওনি, এরকম করে বলছি, বলে কি না আমি তো লাগিয়েছি। তারপর যখন আমি ভিডিওটা এডিট করছি, ঠিক আছে, তখন মাম্মামের পাপাকে আমি দেখালাম। তো দেখো আমার ক্যামেরাতে কিন্তু ঠিক ধরা পড়েছে, তুমি দেখো ফ্রিজটাকে বন্ধ করেছো, দেখো বন্ধ হয়নি, ফাঁকা হয়েছিল। তারপর বলে কি হ্যাঁ তাহলে মিস্টেক হয়ে গেছে, বুঝলে তো। সেই জন্য না প্রুফ থাকাটা খুব দরকারি, যে কোনো জিনিসে প্রুফ থাকলে না জোর দিয়ে সব কিছু বলা যায়, বুঝলে তো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি ব্যালকনিটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, নোংরাগুলো ফেলে দিয়েছি, মানে সব না শেয়ার করে যায় না, আমি বললাম না, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি জায়গা খুঁজে পাই না, জানো তো, কোথায় ক্যামেরা সেট করব। তো এদিকে দেখো আমি কিন্তু কাল রাতে কিন্তু গ্যাস ট্যাস সব মুছে রেখেছি, কিন্তু তাও সকালে না মাম্মামের পাপাকে আর মাম্মামকে চা করে দিয়েছি, তো একটু নোংরা হয়ে গেছিলো, তো ভাবলাম যে আরেকটু মুছে নিই। তো দেখো এদিকে আরেকটু মুছে নিলাম, গ্যাস ট্যাস একদম সব পরিষ্কার, আর অনেকগুলো এঁঠো বাসন আছে, জানো তো, কাল রাতে আর বাসন ধুতে পারিনি, শরীরটা খুব খারাপ লাগছিলো, জানো তো। আমার না প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড, বুঝতে পারছি না যে কেন এত মাথা ব্যথা হচ্ছে আমার, মানে সারা দিন রাত 24 ঘন্টা আমার মাথাটা ব্যথা করছে, শুধু একটু কম বা একটু বেশি এরকম হচ্ছে। যখন অনেকটা বেশি হচ্ছে তখন আমি শুয়ে পড়ছি, আর কি করছি জানো, মাথাটার মধ্যে মনে হয় কি মাথার বাঁ দিকে ওপরে খুব ব্যথা, মনে হয় কি একটু চাপা দিয়ে রাখলে না ব্যথাটা কমে যায়, বুঝতে পারছি না কি করব, অনেকটাই মাথা ব্যথা হচ্ছে। এই যে এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও মাথা ব্যথা হচ্ছে। তো মাম্মামের পাপা বলছে কি তুমি কয়েকদিন মোবাইল থেকে ছুটি নিয়ে নাও, মানে মোবাইলটাকে একদম ছেড়ে দাও, ধরবেই না। এটা কি করে হয় বলো, আমি কি মোবাইলটা ছেড়ে দিতে পারি? তবু আগে একটু মোবাইল দেখতাম, এখন তো টাইমই পাই না মোবাইল দেখার, মানে দেখিই না মোবাইল, খুব কম ধরি মোবাইল। তবুও না কি বলবো, এই যেগুলো কাজ আছে, মনে করো ভিডিও এডিটিং করা, তারপর ভয়েস ওভার, থাম্বনেল, আর হচ্ছে একটু লাইভে আসি এখন, তো ভাবছি কয়েকদিনের জন্য কি স্টপ করে দেবো না কি, বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করে জানিও তো, আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, জানো তো। যদি তোমরা কেউ জানো যে কী করলে যাবে, একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। দেখি আর কয়েকটা দিন দেখি। আমি না ডাক্তার দেখাতে যেতেও ভয় পাচ্ছি, জানো তো, যদি আমি ডক্টর দেখাতে চাই, যদি আবার আমার মাথায় কিছু হয়ে থাকে, মানে ওইটাও আবার এমনিতেই তো মাম্মামের পেছনে কতগুলো টাকা খরচা হয়, আর একটা টেনশন মাম্মামকে নিয়েও। এখন যদি আমি ডক্টর দেখাই, এখন যদি ডক্টর বলে যে আমার মাথাতেও কিছু হয়েছে, তখন কি হবে বুঝতে পারছি না। তো সেই জন্যই আমি ডক্টর দেখাচ্ছি না, জানো তো। আর কত টেনশন নেব বা কাউকে দেবো বলো তো, সেই জন্যই ডক্টর দেখাচ্ছি না, ভাবছি যে হয়তো যদি কমে যায়। তো দেখি, আমার না কন্টিনিউ এই 7-8 দিন থেকে খুব মাথা ব্যথা করছে, দেখি আর কয়েকটা দিন, যদি না কমে তারপর কি করব, আর তারপর তো ডক্টরের কাছে যেতেই হবে। আমার না ডক্টরের কাছে নিজের জন্য আমি খুব কম যাই, জানো তো, যাই না, বছরে হয়তো একবার, তাও মনে হয় যাই না। আমার নিজের অনেক বড় কিছু সমস্যা না হলে আমি ডক্টর দেখাতে যাই না। সেই ডক্টর দেখিয়েছি যখন মাম্মামের বেলা, তখন ডক্টর দেখিয়েছি যখন মাম্মাম পেটে ছিল, তারপর
আমি কোনো রকম ডক্টর দেখাইনি এখনও পর্যন্ত। ডক্টরের কাছে যেতে ভালো লাগে না আমার নিজের জন্য। কারণ দেখো, এমনিতেই কিন্তু আমাদের লাইফটা হাসপাতাল আর ডক্টর হয়ে গেছে মামকে নিয়েই। এখন আমি আমার জন্য আর টেনশন নিতে চাই না, যা হবে দেখা যাবে। তো বন্ধুরা, আর বক বক করি না, দেখো আমি বেসিনটাও ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।